আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিশ রিসার্চের সিরিজের দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রথম ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে নিশ কীভাবে রিসার্চ করতে হয় সেগুলোর কিছু বেসিক থিওরি। আজকে কিছু প্র্যাকটিক্যাল আলোচনা করব কিভাবে নিশ রিসার্চের ডিপে মাইক্রো নিশ খুঁজে বের করতে হয় এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো নরমালি আমরা নিশ রিসার্চের শুরুতে যেটা করি ভুল জায়গায় ভুলভাবে নিশ রিসার্চ করি। মানুষের ইমোশন দিয়ে নিশ রিসার্চ করি, ইমোশন দিয়ে ডিসিশন নিই। এই বিষয়গুলো যাতে আমাদের না হয় এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। আর আমাদের পরিচিত একটা নিশ বা সবার পরিচিত মানে পছন্দের একটা নিশ হচ্ছে কিচেন নিশ। তো সেটার একটা ছোট মাইক্রো নিশ বের করার চেষ্টা করব। রিসার্চের সময় আমাদের আসলে কোন ডাটা নিয়ে চিন্তাভাবনা করা উচিত, মার্কেট সাইজ বা প্রোডাক্টের সবকিছু মিলে যে ডাটাগুলো নিয়ে আমাদের ডিসিশন নিতে হয় সেই বিষয়গুলো আলোচনার মধ্যে থাকবে। তো আমাদের প্রথমে নিশ সিলেক্ট করতে যাই আমরা ভুল জায়গায় চলে যাই। সেই বিষয়টা নিয়ে কথা বলি। ধরেন আমরা একটা ওয়েবসাইট বানাবো, সেক্ষেত্রে প্রথমে আমরা কি করি? ইউটিউবে খুলি মানে নরমালি আপনারা কি করবেন? ইউটিউব খুলবেন, ফেসবুকে গ্রুপে পোস্ট দিবেন এবং চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করবেন আসলে অ্যামাজনের নিশ সাইট কোনটা ভালো? তো সে হয়তো আপনাকে একটা বলবে। কেউ বলবে যে কফি, আ ক্যাম্পেইন, কিচেন, তারপর গার্ডেন এগুলো অনেকগুলো আছে। হ্যাঁ? আপনাদের একেকজন একেকটা বলবে। তো আপনি সেগুলো লিখে রাখবেন বা সেগুলো শুনবেন বাট সেগুলো থেকে আপনি কোনো ডিসিশন নিবেন না। সেগুলো থেকে আইডিয়া নিতে পারেন বাট আপনার ডিসিশন নিতে হবে রিসার্চ করে। কখনোই কারো আইডিয়া থেকে, কারো মুখের কথা শুনে বা সে ওই নিচে ভালো করছে, আপনিও ভালো করতে পারবেন। বিষয়টা এরকম না। সে তার কাজ করার প্যাটার্ন আলাদা হইতে পারে, তার নিশ রিসার্চের সিস্টেম আলাদা হইতে পারে। কিন্তু আপনাকে শিখতে হবে যে আপনি কিভাবে উইনিং নিশ রিসার্চ করবেন, সেইটা কিন্তু আপনার জানানো জরুরি। সুতরাং কেউ কিছু বলুক, সেটা নেওয়ার আগে ডিসিশন নিতে হবে যে সেটা ডাটা এনালাইসিস করে, হ্যাঁ? তো শুরুতে যেটা আমরা করি যে আ মানে নতুন যারা আছি আমরা, নতুনরাই ভুল করে হচ্ছে এআই এর কাছে শুনে লিস্ট করে সেখান থেকে একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করি। আসলে নরমালি সেটা হওয়া উচিত না। একজন সাকসেসফুল হইতে গেলে আপনাকে মার্কেট অবজার্ভ করতে হবে। আ সেই মার্কেটে কেমন উইনিং নিশ পাওয়া যায় কিনা সেগুলো খুঁজে বের করতে হবে। মানুষের মুখে কিন্তু উইনিং নিশ খুঁজে পাবেন না, হ্যাঁ? কেউই আ উইনিং নিশের কথা বলতে পারবে না। আপনাকে নিজে রিসার্চ করে নিতে হবে, হ্যাঁ? প্রত্যেক নিশেই অপরচুনিটি আছে। ঠিক আছে? কিন্তু এই নিশটাকে কত গভীরভাবে এনালাইসিস করে আপনি আ উইনিং নিশটা বের করতে হয়, সেটা আপনার ডিসিশনের উপর নির্ভর করবে এবং এই যে রিসার্চ আজকে করবেন, নেক্সট টাইম যখন আবার একটা সাইট বানাতে চাইবেন, তখন আপনার তো নিশ রিসার্চ এর প্রয়োজন হবে। তখন যদি নতুন একটা নিশ দরকার হয়, তাহলে আপনি নিজেই একটা নিশ খুঁজে বের করতে যাতে পারেন, সেই চেষ্টা এখানে করব। তো একটা হচ্ছে শপিং মলে যদি যাই, যে শপিং মলে যাই যদি বলি যে আমার কোন দোকানটা ভালো। তো এখানে বিষয়টা হচ্ছে কিভাবে বলতে পারবেন? যদি আপনি শপিং মলের বাইরে থাকেন, শপিং মলের বাইরে দাঁড়িয়ে যদি বলেন যে ভিতরে কোন দোকানটা ভালো, কোন দোকানটা মানে একেকজন তখন আপনার একেক রকম ওপিনিয়ন দিবে। তো এই ওপিনিয়নে তো আপনি হচ্ছে আসলে বুঝতে পারবেন যে বিষয়টা কোন দোকানটা ভালো, শপিং মলের বাইরে থেকে। তো আপনি যদি শপিং মলের ভিতরে যান, ভিতরে গিয়ে দেখেন যে কোন দোকানে মানুষজন কেমন যাচ্ছে না যাচ্ছে, কোন দোকানে ভিড় বেশি, কোন দোকানে প্রোডাক্ট বেশি, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে ভিতরে কি হচ্ছে অবজার্ভ করতে হবে আরকি। সেম ওয়েতে আমাদেরও নিশ রিসার্চ করার ক্ষেত্রেও আ কারো কথা না শুনে আমরা ফিল্ডে চলে যাই। অ্যামাজনটা কিন্তু সবচেয়ে বড় একটা ফিল্ড যেখানে আমরা উইনিং প্রোডাক্ট গুলো পাই। আ এটা একটা শপিং মলের মতো। তো এখানে কি ধরনের কেনাকাটা হচ্ছে, কোন প্রোডাক্ট নিয়ে মানুষ বেশি কেনাকাটা করতেছে, সেটাই তো আমাদের ভবিষ্যতে মার্কেটিং পণ্য থাকবে, যেটা নিয়ে আমরা ওয়েবসাইট বানাবো। তো সুতরাং অ্যামাজনকে ভালো করে রিড করতে হবে, অবজার্ভ করতে হবে, এনালাইসিস করতে হবে। তাহলেই আমরা ভালো নিশ খুঁজে পাবো। তো এটাই বলতেছিলাম যে নিশ আ অ্যামাজনে গিয়ে নিশগুলো খুঁজে বের করতে হবে। এখানে হাজার ক্যাটেগরি আছে। তো এই ক্যাটেগরি গুলো থেকে মানুষজন মানে কোটি মানুষ কোন প্রোডাক্টটা কিনতেছে, এটার লাইভ একটা পিকচার আপনি ওখানে পাবেন। ঠিক আছে? এইজন্য আরকি অ্যামাজনে গিয়ে আজকে দেখতে হবে যে আপনি কোনটা নিয়ে কাজ করবেন। তো একটা যদি নিশ নিয়ে কাজ করি, যদি একটা কেস স্টাডি দিই যে আসলে কিভাবে একটা নিশ সিলেক্ট করা যায়। তো সবার যেহেতু পছন্দের একটা নিশ হচ্ছে কিচেন, এটা
যেই একটা ওয়েবসাইট বানাইতে চায় সবার আগে চিন্তা করে একটা কিচেন নিয়ে নিশ করব। কারণ বাড়ির জিনিসপত্র এটা সবারই দরকার হয়। তো এই নিশ নিয়ে কাজ করাটা ভালো একটা মাধ্যম হতে পারে। তো শুধু কিচেন নিয়ে কাজ করব না, আমরা কিচেন থেকে আরো গভীরে যাব। তো কিচেন তো একটা বড় মার্কেট, হ্যাঁ? এরকম বড় আরো অনেক মার্কেট আছে। তো এইসব বড় মার্কেট নিয়ে কাজ করার মতো শুরুতে আমাদের কোনো সুযোগ নেই। একজন বিজ্ঞানের হিসাবে কখনোই একদম শুধু কিচেন নিয়ে কাজ করার সুযোগ নেই। এটা দিয়ে আ র‍্যাংক পাওয়ার কোনো চান্স নাই বলতে গেলে। তো আমাদের এখান থেকে আরেকটু গভীরে যেতে হবে। মানে আরেকটু মাইক্রো নিশের দিকে যেতে হবে। তো অ্যামাজনটা একটু দেখি অ্যামাজনে কি দেখায়? অ্যামাজনে যদি এসে কিচেন দিয়ে সার্চ করি, কিচেন নিশের অনেকগুলো অপশন আছে। যদি কিচেন নিয়ে সার্চ করেন দেখবেন যে কিচেন অ্যাপ্লায়েন্স আরো আ অনেকগুলো আইটেম আছে। আপনি কিচেন অ্যাপ্লায়েন্স দিয়েও সার্চ করে দেখতে পারেন। এখানে অনেকগুলো অ্যাপ্লায়েন্স দেখাবে। তো এখানে অ্যাপ্লায়েন্স নিয়েও কাজ করতে পারেন। অ্যাপ্লায়েন্সে অনেক সুযোগ আছে। প্রত্যেকটা প্রোডাক্টের সেল ভ্যালুটা ইয়েটা দেখেন লাস্ট মান্থে কতগুলো এটা বাই হয়েছে। প্রায় ৫,০০০ এর উপরে, এটা ৩,০০০, এটা নতুন, এটা বাদ। বাট এটা ২,০০০, এটা ১০,০০০। তাহলে এই প্রোডাক্টগুলোর কিন্তু পটেনশিয়ালি আছে এবং এই প্রোডাক্ট নিয়ে অবশ্য অনেকেই কাজ করে। তো সুতরাং এটা নিয়ে কাজ করতে গেলে আপনার একটু বড় বাজেট লাগবে এবং ভালো অ্যামাউন্টের আ কনটেন্ট দিতে হবে আপনার কম্পিটিটর যারা আছে তাদেরকে বিট করার জন্য। আচ্ছা, এরকম দেখবেন যে এই নিড নিয়ে যদি কিচেনের অ্যাপ্লায়েন্স নিয়ে সার্চ করেন অনেক প্রোডাক্ট পাবেন। এখানে সামারি আছে, ইলেকট্রিক ইয়ে দেখলেন, ইলেকট্রিক যে আইটেমগুলো আছে সেগুলো দেখতে পারবেন। ফুড প্রসেসর দেখতে পারবেন। প্রোডাক্টের অভাব নেই, হ্যাঁ? অনেক প্রোডাক্ট, এগুলো যারা ডিপ ডিকিং করতে চান তাহলে আরও অনেকগুলো যাবে, হ্যাঁ? তো আমি যেটা আপনাদেরকে দেখা যাচ্ছে কিচেন নাইফ। নাইফ নিয়ে দেখাইতে পারি। নাইফও একটা জনপ্রিয় নিশ। এটাও দেখতে পারেন। এখানে আসলে অনেকগুলো অপরচুনিটি আছে। শুধু নাইফ না, নাইফ শার্পেনারটা দিয়ে আমরা দেখি। নাইফ তো হচ্ছে কিচেনের পরে কিচেনের অ্যাপ্লায়েন্স আছে, কিচেনের টুলস আছে। কিচেনের টুলসের আন্ডারে হচ্ছে কিচেন নাইফ এবং কিচেন নাইফের আন্ডারেও আমরা একটা বের করতে পারি নাইফ শার্পেনার। এটা আরেকটু মাইক্রোতে চলে গেলাম। তাহলে আমরা কিচেন থেকে কত নিচে নেমে চলে আসছি বুঝতে পারতেছেন। তো কিচেন নাইফ শার্পেনার। তো আমরা যদি এটাকে মাইক্রো নিশটাকে যদি আমরা একটু দেখি যে এই নিশে কি অপরচুনিটি আছে, প্রাইস কেমন, এটার সেল কেমন হচ্ছে, তারপর মানুষজনের এটা নেওয়ার চাহিদা কেমন, এটা আসলে কেমন কি, সেই বিষয়টা একটু দেখি। তো দেখেন এটা নিয়ে যদি সার্চ করেন দেখেন কতগুলো প্রোডাক্ট চলে আসতেছে। কিন্তু একটা বিষয় হচ্ছে নেগেটিভ বা নেগেটিভও বলা যায় না। প্রাইস একটু কম। হ্যাঁ? প্রাইস কম হইলে অনেক সময় এটা অনেকে নিতে চায় না। বাট আমি কিছু ক্ষেত্রে বলি যে প্রাইস কম হলে এটার সেল রেটটা বেশি হয়। হয়তোবা আপনার কোয়ান্টিটি বেশি আ সেল হবে। সেই তুলনায় হচ্ছে আপনার প্রফিট মার্জিন অনেক কম। কিন্তু সমস্যা কি? সুবিধা হচ্ছে কি? যে আপনি এই প্রোডাক্ট নিয়ে যদি কাজ করেন, আপনার এটা সেল রেট অনেক বেড়ে যাবে এবং সাথে একটা সুবিধা আছে অ্যামাজনের। ২৪ ঘন্টার মধ্যে ওই ইউজার যদি আরো কিছু বাই করে, সেক্ষেত্রে আপনি সবগুলোরই কমিশন পাবেন। তো আপনার উদ্দেশ্য হবে ওয়েবসাইট থেকে ইউজারকে অ্যামাজনে পাঠানো এবং অ্যামাজন এখানে কিন্তু ওদের আ এই কার্টে অনেকগুলো প্রোডাক্ট ওরা সিলেক্ট করে রাখে। শুধু তো একটা প্রোডাক্ট কেনে না। যখন ধরেন আপনার ওয়েবসাইট থেকে সে ক্লিক করে অ্যামাজনে আসলো। ধরেন সাথে সে অনেকগুলো প্রোডাক্ট কিনে রাখছে। ধরেন এই যে নাইফ শার্পনার এটা কিনবে। তো এটাতে সিলেক্ট করে এটা কিনলো, সাথে হচ্ছে আপনার অন্যান্য প্রোডাক্টগুলোও কিনলো। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যেহেতু প্রাইস কম সে ডিসিশন নিতে পারবে সহজে। তার জন্য আরো চিন্তা করতে হবে না, অতিরিক্ত রিভিউ দেখতে হবে না। আপনার ওয়েবসাইটটা এখানে চলে আসলেই সে এটা বাই করার মতো ডিসিশন নিতে পারবে। কিচেন নাইফ নিয়ে আমরা এতক্ষণ অ্যামাজনে দেখতেছিলাম যে আসলে অ্যামাজনে কোন প্রোডাক্টগুলো দেখায়। সেই প্রোডাক্টগুলো যদি এখানে এভাবে ক্যাটেগরি করি যে অনেকগুলো প্রোডাক্ট এখানে আপনাকে দেখাবে। এখান থেকে যেকোনো একটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করতে পারেন। আপনি অ্যামাজনে কিচেনে এসে কিচেন নাইফ, তারপর কাটিং বোর্ড, এরকম অনেকগুলো টুলস আছে যেগুলো কিচেনে ইউজ হয়। তো সেগুলোর মধ্যে থেকে আপনারা আরো ডিপ ডাউনে যেতে পারেন। তো এগুলো আপনার জন্য একটা অপশন। আমি হচ্ছে কিচেন নাইফ শার্পেনার নিয়ে দেখাচ্ছিলাম।
এরপরে যদি নাইফ শার্পেনারকে আরও ডিগ ডাউন করা হয়, এখানে আরও গভীরে যাওয়া যায়, সেক্ষেত্রে পাওয়া যাবে ম্যানুয়াল শার্পেনার, ইলেকট্রিক শার্পেনার, আরও অনেকগুলো আইটেম আছে যেগুলো কিচেন শার্পেনিংয়ের সাথে রিলেটেড। তো আপনি যত ডিগ ডাউন করতে যাচ্ছেন, এখানে আপনার প্রোডাক্ট ভেরিয়েশন পাচ্ছেন। আপনার অপশন থাকতেছে যে এখান থেকে প্রোডাক্ট তৈরি হবে এবং প্রোডাক্টের অ্যামাজন থেকে সেল করার মতো সুযোগ আছে। তো এখানে আপনি গভীরে গিয়ে দেখলেন যে আরও প্রোডাক্ট আছে, সুতরাং এটাকে গ্রিন সিগন্যাল দিচ্ছে। এটা আপনার নিশ হিসেবে সিলেক্ট করার জন্য একটা পজিটিভ বিষয়। এখন মাইক্রো নিশ বলতে যদি কী বোঝায়, এটা যদি এর আগে বলতেছিলাম যে ধরেন যদি শুধু কিচেন নিয়ে বোঝা যায়, তাহলে বলা যায় যে এখানে আসলে বড় একটা মার্কেটকে বোঝাচ্ছে। এখানে নির্দিষ্ট কোনো অডিয়েন্স কিন্তু নাই। এখানে যদি কিচেন বলা হয়, কিচেন নিয়ে রিলেটেড ইন্টারেস্টেড সবাই। আপনি কাউকে নির্দিষ্ট করে টার্গেট করতে পারতেছেন না। অডিয়েন্সের সংখ্যা অনেক, অনেক বেশি। তো নির্দিষ্ট অডিয়েন্স না থাকলে বা নির্দিষ্ট প্রবলেম যদি আপনি না ধরতে পারেন, তাহলে র্যান্ডমলি কাজ করলে এই নিশ নিয়ে ভালো কিছু করার সুযোগ কম। তো যদি আপনি ইলেকট্রিক নাইফ শার্পেনার নিয়ে কাজ করেন, তাহলে আপনি জানতেছেন যে আপনি কোন কাস্টমার নিয়ে কথা বলতেছেন। সেই কাস্টমার নিয়মিত রান্না করে, তার ছুরি ভোঁতা হয়ে গেছে, তার ধার দেওয়ার দরকার, তার শার্পেন করা দরকার। সে হাতে শার্পেনার না করে সে ইলেকট্রিক মডেল খুঁজতেছে। সুতরাং একটা তার প্রবলেম কিন্তু ডিফাইন, এবং সে কী খুঁজতেছে সেটাও কিন্তু ডিফাইন। সে ইলেকট্রিক শার্পেনারই কিনবে, নাইফ শার্পেনার কিনবে। সে এসে গুগল অথবা বিংয়ে সার্চ করবে ইলেকট্রিক শার্পেনার হিসাবে। সে এটা নিয়ে যে রিলেটেড যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট বাই করবে। তো সুতরাং একটু নির্দিষ্ট ক্যাটাগরির অডিয়েন্স পাচ্ছেন, প্রবলেম বুঝতে পারতেছেন। সে প্রবলেম নিয়ে কিন্তু সে সার্চ করবে, এবং সে এখান থেকে অনেক ধরনের ইনফরমেটিভ আর্টিকেল নিয়েও টপিকগুলো নিয়েও কিন্তু সে সার্চ করবে। সুতরাং আপনার ইনফরমেটিভ আর্টিকেলগুলোতে অডিয়েন্স হিসাবে এদেরকে পাবেন। তো এই ইনফরমেটিভ আর্টিকেল থেকে আপনার মানি আর্টিকেল লিঙ্ক করতে পারবেন। তো সুতরাং এটা ভালো একটা অপরচুনিটি, ইন্টারলিঙ্কিং থেকে শুরু করে আপনার ওয়েবসাইটে যে অথরিটি বিল্ড আপ করার জন্য এটা একটা ভালো অপশন হবে। ছোট অপশন, কিন্তু আপনি এই বিষয়ে এক্সপার্ট হিসাবে আপনাকে নিজেকে আপনার ওয়েবসাইটকে এভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন। তো এখানেও কিন্তু ভেরিয়েশন আছে, হ্যাঁ? এখানে আপনি অনেক ধরনের ইলেকট্রিক শার্পেনারের অনেক টাইপের ভেরিয়েশন আছে, অনেক মডেল আছে। তো যদি এরকম মডেল থাকে যে আপনি যত গভীরে যাচ্ছেন সেগুলোর আরও ভেরিয়েশন থাকতেছে, মডেল থাকতেছে, তাহলে সেই নিশটাকে আপনি চুজ করতে পারেন। তো এইটা আমি উদাহরণ দিচ্ছি, মানে এটাই করতে হবে এরকম কিছু না। এটা হচ্ছে একটা আপনার ভেরিয়েশন, মানে এটা প্রোডাক্ট নিশ রিসার্চ করার একটা সিস্টেম। এই সিস্টেমটা আপনি সবগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন। আপনার ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করে এটা না পাওয়া যায়, সেক্ষেত্রে ওই নিশটা বাদ দিতে হবে। আর যদি এরকম পাওয়া যায়, তাহলে অবশ্যই এটা পজিটিভ সিগন্যাল, এবং আপনি এটাকে ফাইনাল নিশ সিলেকশনের আগ পর্যন্ত আপনি এটাকে করে রাখতে পারবেন, মার্কিং করে রাখতে পারবেন যে কোনটার কতগুলো অপরচুনিটি আছে, ফাইনালি কোনটা আপনি সিলেক্ট করবেন। তো এই ওয়েগুলো আপনাকে দেখানো হচ্ছে, আপনি এই ওয়েগুলো আপনার ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করবেন, এবং সেখান থেকে বেস্ট ডিসিশন নেওয়ার জন্য আপনার জন্য সুবিধা হবে। আপনাকে যেহেতু গাইডলাইন দিয়ে দিচ্ছি, গাইডলাইন অনুযায়ী কাজ করাটা আপনার জন্য সহজ হবে। এখন চিন্তা করে দেখেন যে মডেলটা নিয়ে কাজ করবেন বা যে নিশ নিয়ে কাজ করবেন, সেই নিশের মডেল আছে কিনা, মডেল কেমন আছে, রিভিউ আর্টিকেল লিখতে পারবেন কিনা। আপনার তো হচ্ছে সাইটে রিভিউ আর্টিকেল লিখতে হবে, কম্প্যারিজন আর্টিকেল লিখতে হবে, তারপর বেস্ট টাইপের যে আর্টিকেলগুলো এগুলো লিখতে হবে, হাউ টু গাইড। তো যেই নিশটা সিলেক্ট করা হবে, সেই নিশটাতে এই ধরনের সুযোগ আছে কিনা এইগুলো একটু দেখতে হবে। মেনটেনেন্স গাইড, অবশ্যই মেনটেনেন্স গাইডের ইস্যু থাকতে হবে। কমন প্রবলেম, অলওয়েজ প্রবলেম নিয়ে কাজ করবেন। যে প্রোডাক্টগুলোর প্রবলেম হয়, সেই প্রোডাক্টগুলোই নর্মালি মানুষজন সার্চ করে, এবং সেগুলো নিয়ে মানুষ ডিটেলস জানতে চায়। এআই কিন্তু আমাদেরকে অনেকগুলো প্রবলেমের সলিউশন এআই ওভারভিউতে দিয়ে দেয়। তো এটাতে শুধুমাত্র অল্প কিছু অ্যামাউন্টের অ্যান্সার থাকে। তো আপনার যদি এমন কোনো প্রোডাক্ট বা নিশ হয় যেখানে আসলে ওই অল্প অ্যামাউন্টের অ্যান্সার দিয়ে আপনার বা ইউজারের মন ভরবে না, আরও সে জানতে চাইবে, সেক্ষেত্রে এই প্রোডাক্ট বা এই নিশ নিয়ে কাজ করাটা উচিত। আর যদি এআই সম্পূর্ণ অ্যান্সার দিয়ে দিতে পারে, তাহলে সেই নিশ নিয়ে আসলে কাজ করা উচিত না, কারণ সেই নিশ তো অলরেডি এআই উত্তর দিয়ে দিচ্ছে, আপনার ওয়েবসাইটে আসলে কেউ আসবে না। তো বিষয়টা হচ্ছে এভাবে চিন্তা করে দেখবেন যে
যে নিশটা আপনি সিলেক্ট করতে যাচ্ছেন, মাইক্রো নিশে যাচ্ছেন, সেই মাইক্রো নিশের এই ক্যাটাগরিগুলো সব দিক দিয়ে ঠিকঠাক আছে কিনা। যদি এই সবগুলো ক্যাটাগরি আপনার ফুলফিল করে তাহলে আপনি এটাকে ফাইনাল হিসেবে নিয়ে যেতে পারেন। এটা জাস্ট একটা গাইডলাইন। তা এখন একটা ওয়েবসাইট তো এটা শুধু প্রোডাক্ট দিয়ে তৈরি হয় না, এটার আসলে আশেপাশে ইকোসিস্টেম থাকতে হবে, যেটা এর আগেও বলছি। তার যতগুলো প্রোডাক্ট আছে, অ্যাক্সেসরিজ আছে, বা ওটার সাথে রিলেটেড আরও যদি কিছু থাকে সেগুলো থাকা উচিত। না হলে আপনি কিছুদিন পরে ওই ওয়েবসাইটে আর্টিকেল লেখার মতো আর কোনো অপশন খুঁজে পাবেন না। তো সুতরাং আপনাকে এই ডাটাগুলো কালেক্ট করতে হবে, ইমোশন দিয়ে না, ডিসিশন নিতে হবে ডাটা ভিত্তিক আর কি। তো এখন এটা নিয়ে আসলে শুরুতেই যদি এখন মনে করেন যে একটা নিশ পেয়ে গেলাম, এটা নিয়ে ডোমেন সার্চ করলাম, এটা নিয়ে ডোমেন সার্চ করে ডিসিশন এখন না, ডিসিশন নিতে হবে একসাথে সবগুলো তথ্য টেবিলে রাখার পরে। যেটা বলতেছিলাম আর কি, যেগুলো ক্যাটাগরি বললাম সেই ক্যাটাগরিগুলো কয়েকটা নিশে দেখবেন, দেখে কাজ করবেন। আরেকটা বিষয় হচ্ছে একটা নিশ নিয়ে কখনো রিসার্চ করবেন না। তো প্রথম যে নিশটা মাথায় আসবে সেটা সবসময় ইমোশনাল ডিসিশন চলে আসে, বা আমি যেটা দেখাচ্ছি সেটাও নিয়েও কাজ করবেন না। কাজ করবেন এমন নিশ নিয়ে যেটা আপনার ভালো নলেজ আছে, যেটা নিয়ে আপনি আরও ডিগ ডাউন করতে গেলে সেগুলো ছোট ছোট টার্ম আপনি জানেন। কারণ হচ্ছে কি, আপনার একটা নিশ সম্বন্ধে খুব ডিটেলস অথরিটি গেইন করতে গেলে আপনার আগে জানা লাগবে। আপনি যদি না জানেন তাহলে সেগুলোর ছোট ছোট প্রবলেমগুলো আপনি বলতে পারবেন না। তো এইগুলো নিয়ে ধরেন আপনি আননোন একটা নিশ নিয়ে কাজ করতেছেন, সেই নিশ সম্বন্ধে আপনি নিজেই জানেন না, তো নিজেই রিসার্চ করতেছেন, এটা করতেই তো সময় যাবে। তার চেয়ে বেটার আপনি জানেন এরকম নিশ নিয়ে ডিপ ডিকিং করেন, করতে করতে যদি এরকম একটা মাইক্রো নিশ পান তাহলে সেটা নিয়ে কাজ করেন, এবং সেই মাইক্রো নিশ নিয়ে কী কী প্রবলেম হতে পারে সেটা তো আপনার জানা, তাহলে সেগুলো নিয়ে আপনি সার্চ করেন, সেগুলো নিয়ে পরবর্তীতে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে সেগুলো নিয়ে আলোচনা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। আমাদের কিওয়ার্ড রিসার্চ একটা সিরিজ আসবে, সেখানে আসলে ওখানে ওগুলো নিয়ে আলোচনা করব। তখন বুঝতে পারবেন আসলে কী কী প্রবলেম নিয়ে এবং কী কী আর্টিকেল লেখা উচিত সেগুলো। তো এটা বিষয়ে রিসার্চ এবং ডিসিশন এটা এক নয়, এটা তো বুঝতে পারছেন অলরেডি। রিসার্চ এক ধরনের জিনিস, ডিসিশন নিতে হবে ডাটা ভিত্তিক, টেবিল আকারে, এবং মাল্টিপল কয়েকটা নিশ নিয়ে কাজ করতে হবে। আপনি ডাটা নিয়ে কাজ করবেন, ধরুন আপনি অ্যাটলিস্ট 3টা নিশ নিয়ে, মাইক্রো নিশ নিয়ে আপনি একটা ডাটা টেবিল বানালেন, যেখানে স্কোরিং সিস্টেম থাকবে, যে স্কোরিং সিস্টেমের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কোনটা নেওয়া উচিত। পরবর্তীতে যখন আপনি এই নিশটা ভালো অথবা খারাপ করবে, তখন আপনি ব্যাক করে আসবেন যে আপনি যে রিসার্চ করছিলেন সেই রিসার্চের রেজাল্ট কী ছিল, এবং আপনার নিশ সাফল্য মানে সাকসেস পাইলো কি পাইলো না। যদি সাকসেস পায় তাহলে ধরে নেবেন যে আপনি যে নিশগুলো যে ক্যাটাগরিতে এটাকে সিলেক্ট করছেন সেই ক্যাটাগরির সিলেক্ট ভালো ছিল, এবং পরবর্তীতে এটাকে একটা ফ্রেমওয়ার্ক ধরে আপনি পরবর্তীতে কাজ করবেন। আর যদি কোনো কারণে এটা সাকসেস না হয় তখন আপনি ডিগ ডাউন করবেন যে আসলে কোন জায়গায় ফলটা ছিল, নিশ রিসার্চে ফল ছিল না পরবর্তীতে কন্টেন্ট বা অন্য কোনো ইস্যুতে ফল ছিল। তো এইগুলো যত ট্র্যাকিংয়ে থাকবে তত আপনার জন্য পরবর্তীতে প্রজেক্ট করা সুবিধা হবে। তো নিশ তো বুঝতে পারছেন, কিচেন নিশ একটা বড় মার্কেট, এরপরে নাইফ শার্পেনিং, এরপরে আমরা ছোটোতে চলে গেলাম মাইক্রো নিশে আছে ইলেকট্রিক নাইফ শার্পেনার। তো এখানে আপনি চিন্তা করতে হবে যে আসলে কতগুলো ব্র্যান্ড আছে, প্রাইস রেঞ্জ কেমন। প্রাইস রেঞ্জের কথা বললাম, কম হলেও কোনো সমস্যা নেই, কম হলে সেল হওয়ার চান্সটা একটু বেশি, প্রোডাক্ট সেল হয় বেশি। তো বেশি হলে বেশি কমিশন, বাট কম হলে মানুষের টেন্ডেন্সি হচ্ছে বাই করার ইয়ে থাকে, কনভার্সন রেটটা একটু বেশি থাকে। সুতরাং কম হলেও সমস্যা নেই, যদি সেটা মার্কেটে দেখেন যে অতিরিক্ত পরিমাণ সেল হচ্ছে তাহলে সেটা নিতে পারেন। তো ভেরিয়েশন, অ্যাক্সেসরিজ, রিপ্লেসমেন্ট পার্টস এগুলো আছে কিনা এগুলো আপনার দেখা উচিত। এখন হচ্ছে আপনি গুগলে দেখবেন, ইউটিউবে দেখবেন, রেডিটে দেখবেন যে এগুলো নিয়ে আসলে মানুষ সার্চ করতেছে কিনা, কী ধরনের প্রশ্ন করে, কোন অ্যাঙ্গেলে কন্টেন্ট আছে। হ্যাঁ, ইউটিউবে দেখবেন, তারপর রেডিটে দেখবেন, আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এগুলো তো দেখতে থাকবেন। আসলে এগুলো দেখে আপনি একটা সিদ্ধান্তে পৌঁছাই দিতে পারবেন যে আসলে এইটা নিয়ে কাজ করা উচিত হবে কিনা, বা এটা নিয়ে আপনার কতটুকু সুযোগ আছে। তো এখন নতুন যারা আছে তারা হচ্ছে প্রোডাক্ট দেখার সাথে সাথেই এক্সাইটেড হয়ে যায়, ইমোশনে ডিসিশন নেয় এবং এই ডিসিশনে ভুল করে। তো আসলে এক্সাইটেড হওয়া যাবে না, ডাটা কালেকশন
দেন কম্প্যারিজন অ্যান্ড দেন হচ্ছে আপনার ডিসিশন। হ্যাঁ? এটাই আরকি দীর্ঘমেয়াদের জন্য বেশি ভালো হবে। ইমোশন নিয়ে কাজ করা যাবে না। তো এখন আপনাদের যেটা কাজ এর আগেও দিয়েছিলাম যে আপনারা মাইক্রো নিশ কিছু সিলেক্ট করেন। তো এখন আবার মাইক্রো নিশ একটা লিস্ট করে ফেলেন, হ্যাঁ? করে আপনি পরবর্তীতে এটার সাথে ওই ডাটাগুলো মিলাবেন। এতগুলো হয়তো পারবেন কিনা, ৫০ টা না পারলেও এটলিস্ট ৫ টা করেন। হ্যাঁ? ৫ টা বানায় ৫ টা মাইক্রো নিশ নিজের মতো করে আমি যেভাবে দেখাই দিলাম, এভাবে ৫ টা মার্কেট নিশ মানে ইয়ে করেন আরকি, মাইক্রো নিশ বের করেন। যেখানে মার্কেট থাকবে, সাব মার্কেট মানে ব্র্যান্ড এগুলো আরকি, প্রাইস রেঞ্জ এই প্রাথমিক তথ্যগুলো একটা ডাটা শিট করেন। ডাটা শিট করলে এগুলো থেকে পরবর্তীতে ডিসিশন নিতে পারবো যে আসলে কোনটাতে আমরা যেতে পারি। আপনিও নিজে থেকে ডিসিশন নিতে পারবেন যে কোনটা নেওয়া যায়। এই আরকি। এই ডাটাগুলো থেকে আপনার হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা ৩ টা মাইক্রো নিশ নিয়ে দেখাবো যে ৩ টা মাইক্রো নিশ থেকে স্কোরিং করে কোনটা ফাইনাল করা যায় এবং কি চেকলিস্ট আসলে ফলো করা উচিত। ওই চেকলিস্টটা আসলে সব মাইক্রো নিশে দেখা উচিত। এই চেকলিস্টগুলো যদি আপনি দেখেন, তাহলে আপনার একটা ধারণা হয়ে যাবে যে কোন চেকলিস্ট দেখে আপনার কাজ করা উচিত, নিশ সিলেকশন করা উচিত। তো আশা করি নেক্সট ভিডিওতে আমরা এই সিরিজের শেষ ভিডিও দেখব। তো আশা করি এটা ভালো লাগবে এবং ফাইনাল নিশ সিলেকশন হয়ে যাবে। আমরা পরবর্তীতে ডোমেইন সিলেকশন আরও যে ভিডিওগুলো আছে সেগুলো আসবে। ডোমেইন সিলেকশন কীভাবে হোস্টিং নেওয়া যায় সেগুলো, ওয়েবসাইট বানানো প্লাস আরও লাইভ প্রজেক্ট আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা যারা বিগিনার আছেন তারা যাতে এইটা ভিডিও দেখে শুরু করতে পারেন সে চেষ্টা করব আরকি। সবাই দোয়া রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।